শীত মানেই তো নানা রকম পিঠাপুলির উৎসব। তবে শীত তো চলেই যাচ্ছে। আমি অনেক রকম পিঠা বানিয়েছি, কিন্তু আপনাদের সাথে শেয়ার করিনি। আজকে ভাবলাম এই দুধ চিতই পিঠাটি আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আমার এই পিঠার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন চলে যাই মূল রেসিপিতে। প্রথমে আমি এখানে একটা মিক্সিং বাটি নিয়ে তারপর মেজারমেন্ট কাপের 2 কাপ চালের গুঁড়া নিয়েছি। আপনারা যে পরিমাণের পিঠা বানাবেন চালের গুঁড়াগুলো সেই পরিমাণে নিয়ে নেবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন আমি ময়দা আর লবণ ভালো করে কিছুক্ষণ সময় চালের গুঁড়ার সাথে মিশিয়ে নেব। আমি পানি গরম করে নিয়েছি, আর পানিগুলো এমন গরম থাকতে হবে যাতে হাত দিলে হাতে সহ্য হয়। ফুটন্ত গরমও করা যাবে না, আবার হালকা গরমও করা যাবে না। মিডিয়াম গরম অবস্থায় আটার মধ্যে দিয়ে নিতে হবে। এই যে আমি প্রথমে অল্প পরিমাণের পানি দিয়ে আটার সাথে ভালো করে মেখে নিচ্ছি। আমি পানিটা একবারে দেব না, আস্তে আস্তে দিয়েই ডোটা করে নিব। আর আমি কিভাবে করে নিব সেটা আপনারা আশা করি দেখেই বুঝতে পারছেন। ডোটা যদি পারফেক্টভাবে করা যায় তাহলে দেখা যায় চিতই পিঠাটাও পারফেক্ট হয়। আর চিতই পিঠা যদি ভালোভাবে জালি কাটে বা পুটি কাটে তাহলে দুধের মধ্যে ভিজালে কিন্তু খেতেও অনেক ভালো লাগে। দেখুন আমার এই যে ব্যাটারটা তৈরি করা শেষ। আর কীরকম হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এটা এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে আমি রেখে দিব। এখন চলে যাব চুলার প্রিপারেশনে। এখন আমি চুলার উপরে একটা টপার বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি 2 লিটার লিকুইড দুধ নিয়ে নেব। এখানে আমি কোনো রকম গুঁড়ো দুধ দিব না, শুধু আমি লিকুইড দুধ দিয়েই এই চিতই পিঠা রেসিপিটি করে নেব। 3টা এলাচ আমি থেতো করে নিয়েছি, সেগুলো দিয়ে নিলাম। এটা স্কিপ করতে পারেন, এটা একটা সুন্দর ফ্লেভার আসবে সেজন্যই আমি দিয়ে নিয়েছি। এখন আমি এই যে আগে থেকে খেজুর গুড় পানি দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়েছি, তারপর এটা এর মধ্যে দিয়ে দিয়েছি। আর যদি গুড়টা পানি দিয়ে জাল করে না দেন তাহলে অনেক সময় দেখা যায় দুধগুলো নষ্ট হয়ে যেতে পারে। কিছুক্ষণ সময় আমি দুধের সাথে ভালো করে খেজুর গুড়গুলো মিশিয়ে নিলাম। এরপর আমি এই যে নারকেল কুড়িয়ে নিয়েছি, এই কোরানো নারকেলগুলো এর মধ্যে দিয়ে দিলাম। নারকেল কিন্তু একদম অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার চাইলে স্কিপ করতে পারেন। নারকেল দিলে খেতে অনেক ভালো লাগে, এটুকুই। এই যে আমার কাছে গুড় দেওয়ার পরে মিষ্টির পরিমাণটা একটু কম হয়েছে, সেজন্য আমি এখানে 1 কাপ চিনি দিয়ে নিয়েছি। আমি দুধগুলো ভালো করে বলক তুলে নিয়েছি, এখন নামিয়ে নেব। এরপর আমি যে ব্যাটারটা ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিয়েছিলাম সেটা এখন দেখুন এর মধ্যে 1 টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে নিলাম। এটা ছোট্ট একটা টিপস মনে করতে পারেন। বেকিং পাউডার দিলে কিন্তু পিঠাটা ফুলবে ভালো, এজন্যই। চুলায় একটি এরকম পিঠা বানানোর সাজ বসিয়ে দিয়েছি। সুতি একটা কাপড়ের মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে তারপর আমি এটা ভালো করে মুছে দিয়ে তারপর আমি ব্যাটারটা এর মধ্যে দিয়ে নিচ্ছি। পিঠাগুলো কিভাবে ফুটি কাচ্ছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আর এখন আমি কিছুক্ষণ সময় এটা জাল করে ঢাকনা দিয়ে ঢেকে তারপর আবারও 1 মিনিটের মতো এটা জাল করে নিব। এরপর আমি দেখুন ঢাকনাটা তুলে আপনাদের দেখাচ্ছি পিঠাগুলো কত সুন্দর পারফেক্ট হয়েছে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবগুলো পিঠাই আমি তুলে নিয়েছি, দ্বিতীয় ব্যাচেও আমি একইভাবে দিয়ে নেব। আর একইভাবে আমি সবগুলো পিঠাই বানিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু মাটির যে সাজ থাকে সেগুলোর মধ্যেও বানিয়ে নিতে পারেন। এই যে আমি সবগুলো পিঠাই তুলে নিয়েছি, দেখুন একসাথে আমি 5টা পিঠা বানিয়ে নিয়েছি। এই পিঠাগুলো আপনারা চাইলে যে কোনো ভর্তা বা গরুর মাংস বা মুরগির মাংস ঝোলের সাথেও খেতে পারেন। এই যে দেখুন
আমি দুধগুলো কিন্তু নামিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। এগুলো কিন্তু গরম গরম অবস্থায়ই দুধের মধ্যে পিঠাগুলো দিয়ে দিতে হবে, তা না হলে এগুলো কিন্তু যখন ভিজিয়ে রাখবেন তখন ফুলবে না আর তুলতুলে নরম হবে না। হ্যাঁ বন্ধুরা, এ পর্যন্ত এসেও যারা আমার ভিডিওতে একটা লাইক করেন নাই, প্লিজ লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। আপনাদের একটা লাইক আর কমেন্ট কিন্তু আমার কঠিন পথটা চলা অনেকটাই সহজ করে দিবে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।